নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে মিরপুরে চতুর্থ দিনের মতো চলছে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি। এই মুহূর্তে হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এই একটা জায়গায় মনে হয় ক্রিকেট ছাড়া বাকি সবকিছুই হচ্ছে গত কয়েকটা মাস ধরে। তবে ক্রিকেটে ফিরবার জন্য যে বাংলাদেশ ক্রিকেটাররা আকুল হয়ে অপেক্ষা করছেন সেটার প্রমাণ কিন্তু অনুশীলনগুলো। আমরা অনুশীলন ক্যাম্প দেখেছি যে প্রায় টানা 6 দিনের একটা কন্ডিশনিং ক্যাম্প হয়েছে, ফিটনেস টেস্ট হয়েছে, ফিটনেস নিজেদের বাড়ানোর জন্য তারা বিভিন্ন ফিজিওর সঙ্গে ক্রিকেটাররা কাজ করেছেন। তারপরে একদিন দুদিনের একটা বিরতি ছিল, তারপর স্কিল ক্যাম্প শুরু হয়েছিল। সেই ক্যাম্পেরও দুদিন পার হওয়ার পর একদিনের বিরতি দিয়ে আজ আবারও স্কিল ক্যাম্প শুরু হয়েছে। নতুন স্পিন বোলিং মেশিন আনা হয়েছে, সেই মেশিনের মাধ্যমে আমরা সকাল থেকেই দেখেছি ক্রিকেটাররা নিজের মতো করে একাডেমি মাঠে প্র্যাকটিস করেছেন। ফিল সিমন্স তিনি সেগুলোকে দেখভাল করছেন। দুটো নেট বসানো হয়েছে, সেই নেটগুলোতে পেসার এবং স্পিনার আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করছেন। অর্থাৎ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ এবং টি-20 সিরিজ যেটা আছে সেটাকে সামনে রেখে ক্যাম্প যেভাবে করতে হয়, একেবারে অনুশীলন যেভাবে করা দরকার, ক্রিকেটাররা সেটা কিন্তু একদম নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ ক্রিকেটে ফিরবার জন্য যেভাবে প্রস্তুতি রাখা উচিত ক্রিকেটাররা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করে নিচ্ছেন। এই মুহূর্তে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা বলি এবার, যে ক্রিকেট বোর্ড আসলে কি অবস্থায় আছে, এই সিরিজগুলো যখন শুরু হতে যাচ্ছে তখন আসলে আরো একটা পরিবর্তন আমরা গতকাল দেখলাম। সকাল বিকাল মানে 2 দফায় 2 জন প্রেসিডেন্ট কথা বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। সকালে আমিনুল ইসলাম বুলবুল পূর্বাচলে যে স্টেডিয়াম নিয়ে কথা বললেন, 2021 বিশ্বকাপ নিয়ে তার ভিশনের কথা বললেন। বিকেলের মধ্যে আমরা দেখলাম সেই বোর্ডটা ভেঙে গেল এবং সন্ধ্যায় নতুন প্রেসিডেন্ট অর্থাৎ অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হিসেবে তামিম ইকবাল তার ভিশনের কথা জানালেন। তিনি কিভাবে বিসিবিকে চালাতে চান, তার যে 11 জন সদস্যের একটি কমিটি হয়েছে তারাই সামনে বিসিবিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান সেটা জানিয়েছেন। আমরা জানি যে আজকে সেই অ্যাডহক কমিটির সভার আসলে দ্বিতীয় একটি মিটিং বসবে, সেটা সন্ধ্যা 6টায়। গতকাল আসলে সবাই মিটিং এ উপস্থিত থাকতে পারেননি। এর মধ্যে আতার আলী খানের কথা আমরা জানি, তিনি পাকিস্তান সুপার লিগের কমিটি করার জন্য কিন্তু পাকিস্তানে রয়েছেন। তো তিনি বাদ দিয়ে বাকি সবাই হয়তো আজকে উপস্থিত থাকবেন এবং তার পরবর্তীতে বিসিবির যে স্ট্যান্ডিং কমিটি রয়েছে, যে স্ট্যান্ডিং কমিটি যারা রয়েছে সেই কমিটিগুলো ভাগ করে দেওয়া হবে আজকের বোর্ড মিটিং এ। মূলত সেটাই আসলে মূল এজেন্ডা, কারণ মাত্র 11 জন সদস্যকে নিয়ে তামিম ইকবালকে কিন্তু এই পুরো বোর্ডটা চালাতে হবে। আমরা জানি যে বিসিবির এই পরিচালনা পর্ষদটা 25 জনের হয়, অর্থাৎ 25 জনের যে কাজ সেটা মাত্র 11 জন এই মুহূর্তে করতে হবে। এটা একসময় আমরা দেখেছিলাম 5 আগস্টের পরে যখন ফারুক আহমেদ বোর্ড চালাচ্ছিলেন, সেই সময় কিন্তু এরকম 9 জন 10 জন নিয়ে চালাতে হয়েছিল। পরবর্তীতে আমিনুল ইসলাম বুলবুলও যখন এসেছিলেন প্রথম দফায়, তাকেও কিন্তু এরকম জাস্ট কোরাম পূরণ হয় এরকম কিছু সদস্যদেরকে নিয়ে বোর্ডটা চালাতে হয়েছিল। এবং সেই সময় সেই যে অভিজ্ঞতাগুলো হয়েছিল তারা অনেক সময় বলেছেন যে অনেক সময় অনেক জায়গাতে কাজ করতে তারা বাধাগ্রস্ত হয়েছেন এত কম লোকের কারণে। তামিম ইকবালকেও সেই চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে। সেই চ্যালেঞ্জগুলো উত্তরে তিনি কিভাবে এখন সামনের দিকে এগিয়ে যাবেন সেটা নিয়েই তারা আজকে পরিকল্পনা করবেন। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও আমরা যতটুকু জানি ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে একটা অচল অবস্থা চলছিল। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে যে বোর্ড ছিল সেই বোর্ডকে ক্লাবগুলো রেকগনাইজ করছিল না, তারা বোর্ডের সঙ্গে কোনো আলোচনায় আসবে না বলেছিল এবং ক্লাবগুলো কোনো ধরনের ম্যাচও খেলবে না বলেছিল। যে কারণে ঢাকা প্রিমিয়ার লিগ হবে কি হবে না সেটা নিয়ে একটা দোদুল্যমানতা ছিল। সেই জায়গাটা হয়তো বা কেটে যাবে। আজ হয়তো ঢাকা প্রিমিয়ার লিগের একটা অ্যাপ্রক্সিমেট ডেট ঠিক হবে। আমরা যেটা জানতে পেরেছি এখন পর্যন্ত এই মাসের শেষ নাগাদই ঢাকা প্রিমিয়ার লিগের একটা সূচি দেওয়া হবে এবং তার আগে দল বদলের ব্যাপারগুলো রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ হবে। অর্থাৎ মাঠে ক্রিকেট ফেরানোর যে চ্যালেঞ্জটা ছিল গত বোর্ডের, এই বোর্ডও সেটা আসলে উত্তরাধিকার সূত্রে অনেকটা পেয়েছে এবং সেই চ্যালেঞ্জটা এখন যত দ্রুত তামিম ইকবালরা উত্তরে যাবে তত দ্রুত আসলে বোঝা যাবে যে বোর্ডটা ফাংশন করছে। এবং এখানে যে একটা সমালোচনা রয়েছে যে বোর্ডে অনেকেই রয়েছেন যারা রাজনৈতিক পরিচয়ের কারণে এসেছেন, ক্রিকেটের বাইরের লোক, সেই জায়গাটার চ্যালেঞ্জটাও তাদেরকে উত্তরে যেতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে ক্রিকেটের বাইরের লোক হলেও ক্রিকেট চালানোর জন্য আসলে সবসময় সাবেক ক্রিকেটার বা ক্রিকেটার প্রয়োজন হয় না। সেখানে সংগঠকরা আসলে সেটা যে ভালোভাবে চলা সম্ভব সেটাই আসলে এখন প্রমাণ করবার পালা। কারণ তামিম ইকবালের সঙ্গে আমরা দেখেছি ফাহিম সিনার, রফিকুল ইসলাম বাবু, তানজিল চৌধুরীদের মতো অভিজ্ঞ লোকরা রয়েছে। এখন বিকেল সন্ধ্যা 6টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং তারপরে বোঝা যাবে এই বোর্ডের স্ট্যান্ডিং কমিটিতে কারা থাকছেন, কোন কমিটিগুলো পাচ্ছেন, পরবর্তীতে ডিপিএল নিয়ে কি সিদ্ধান্ত হচ্ছে। তো এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নিয়ন মোহাইমিন, জানাচ্ছিলেন বিসিবি সবশেষ খবর।